জমিনের মধ্যে যেই মানুষ আল্লাহর আযাবকে ভয় করবেন, ওই মানুষটা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হরকে দারত খৌফে হক দর দিল মদম জন্নতুল মাওয়া দেহত ওরা মকাম জুজবা হক চীজে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহান। আল্লাহর ভয় অন্তরে জমা করো হে মুমিন। এই ভয়টা অন্তরে জমা করার জন্য একটাই মাত্র পথ, এই জমিনে আল্লাহর প্রিয় বান্দা যারা আছে তাদের নেক নজর লাগাও। কারণ আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। আছে না নাই? আরে এলাকার একটা গাঞ্জাখোরের চোখে যদি পাওয়ার থাকে, আল্লাহ আল্লাহর নজরে থাকবে না? জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যে ব্যক্তি নিজেকে দুনিয়াতে গুনাহ থেকে বাঁচায় রাখবে, মুক্ত রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদাবদ্ধ তাকে বিনা হিসাবে জান্নাত দেব। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তো আল্লাহ তোমাদের মর্যাদা মানুষের কাছে বাড়ায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করে, মানুষ কিভাবে চললে তার সম্মান ইজ্জত ঠিক থাকবে সে ব্যবস্থাও আল্লাহ নিজেই দিয়েছেন। এবং সেই ব্যবস্থাটা যদি মানুষ গ্রহণ করে বা ধরে রাখে, মৃত্যু পর্যন্ত নয়, মরার পরেও তার সম্মান অক্ষুণ্ণ থাকবে। মানুষ বলে এটাকে মরিয়েও সে অমর, অর্থাৎ সে মরলেও মানুষ তাকে জিন্দা মানুষের মতোই স্মরণ করে। আজকের যাকে উপলক্ষ করে এখানে হাজির হয়েছি, অনেক বড়রা আসছেন, আমাদের প্রিয় মানুষ হযরত খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহুম, তার পিতা দুনিয়া থেকে চলে গেছেন। সুযোগ থাকলে আমিও জানাজায় হাজির হওয়ার চেষ্টা করতাম, ব্যস্ততার কারণে আসতে পারিনি। বাকি সমস্ত মুহিব্বিন, মুতাআল্লিকিন, উলামায়ে কেরাম, আপনজনরা কলিজা দিয়া দোয়া করেছেন। এবং এই আয়োজনে
হাজারো ব্যস্ততা থাকলে যাকেই বলেছেন সেই আসছেন, আমিও বলছি অবশ্যই যাব ইনশাআল্লাহ, যত ব্যস্ততাই তাই। দোয়া করি আল্লাহ পাক তার কবরকে নূরে নুরানি করে দেন, তার রেখে যাওয়া এই বাগান কিয়ামত পর্যন্ত আল্লাহ হকের উপরে কায়েম ও দায়েম রাখেন। তার আহলে আয়াল যারা আছেন আল্লাহ পাক চূড়ান্ত হেদায়েতের উপরে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। আপনারা মন ভরে দান সদকা করেছেন, ভালোবাসার পরিচয় এগুলো। উলামায়ে কেরামদের সাথে একটু সম্পর্ক থাকলেও কিয়ামতের দিনের বরকতে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আপনাদের দান মেহনত কবুল করেন, এর বরকতে হায়াতে ইজ্জতে রিজিকে বরকত বাড়ায় দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতেই গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব বিনা হিসাবে। তো বিনা হিসাবে জান্নাত আল্লাহ দিবেন, ওয়াদা করেছেন। শর্ত কি? দুনিয়াতেই গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে। গুনাহ থেকে বাঁচানোর জন্য যেই পুঁজি দরকার, ওই পুঁজিটা আমাদের অর্জন না হওয়ার কারণে বয়ান শোনার পরেও আমাদের আমলের খাতা শূন্যের কোঠায়। ওই পুঁজিটা যদি অর্জন হয়ে যায়, তা একটা মানুষ দুনিয়ার লাইনে থাকলেও সে আখিরাত মুখী হয়ে যায়, শুধু ওই পুঁজির কারণে। ওই পুঁজিটার নাম হলো আল্লাহর ভয়। এই পুঁজিটার এত মূল্য, এই ভয়টাকেই কোরআনের ভাষায় তাকওয়াও বলা হয়, খাশিয়াও বলা হয়। পুঁজিটার যে এত দাম যে আল্লাহ নবীজিকে পর্যন্ত বলেছেন যে আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। যে নবীজির কোনো গুনাহ নাই, সন্দেহ করলে তার ঈমান চলে যাবে, সেই নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন। তাহলে এই ভয়টা বড় দামি এক সম্পদ। যতক্ষণ পর্যন্ত এই ভয় অন্তরে আসবে না, ততক্ষণ পর্যন্ত বয়ান চলবে, মানুষের জিন্দেগি পরিবর্তন হবে না। আর এই ভয়টা অন্তরে আসার জন্যই উলামায়ে কেরামের মেহনত, বয়ান, হার লাইনে মেহনত চলতেছে, উম্মত যেন আল্লাহকে ভয় করে। দেখেন, এখানে আমরা যারা বসে আছি সবাই কিন্তু মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? নবী, কাবা, কোরআন, হাদিস, ধর্ম, কালেমা, দুনিয়াতে আরসি সিস্টেমও, বিদায় বেলা কাফনের সংখ্যাও, পুরুষের 3, মহিলার 5টা। কালার আলাদা হবে? কালারও কি কি কালার হবে? সাদা কালার হবে। কাফনের উপরে লেখা থাকবে মিম্বরের লাশ, কোটিপতির লাশ, বড় হুজুরের লাশ। তাহলে বাহাদুরির ভ্যালু কি? আজকে আপনি বাহাদুরি করেন টাকার, ক্ষমতার, আমি বাহাদুরি করি এলেমের, কণ্ঠের। কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ। কবরের সাইজও এক নাকি? এলাকার কবর 1 হাত বড়, কবরে রাখার পরে প্রশ্ন 3টা, তাও কি? আমাকে যা আপনাকেও তাই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে আপনাকে বয়ান করব কেন? বয়ান তো করব বিধর্মীকে, যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আখিরাত বুঝে না। কিন্তু আপনাদেরকে বয়ান করব কেন না? আপনাদের পেছনে ঘুরতে 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 ওলামায়ে কেরাম দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, মাইয়া পোলা, বিবি, পরিবার, কারো খবর নেওয়ার সময় নেই।
শুধু আপনাদের পিছনেই তালি দিতেছে। শুধু আমি একা, হাজারো আলেম, তাবলিগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, জুমার দিন খতিব ইমামের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, এরপর ফলাফল জিরো। এখানে এত আশিক বসছে, অনেকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, অথচ চাপাবাজি করে চায়ের দোকানে বই আমরা তাজা আশিকের রাসূল। আছে না নাই? কারণ কি? অথচ বয়ান যা করবো আপনারা এই বয়ান সবাই জানেন, নতুন কোন বয়ান জিব্রাইল দিয়া যায় নাই। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ পান করা হারাম, গাঞ্জা খাওয়া হারাম, তাস খেলা হারাম, জুয়া খেলা হারাম, ক্যারাম বোর্ড হারাম, লুড্ডু হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, আলেমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেওয়া হারাম। এগুলি জানেন না? সবই জানেন। কি বয়ান করব বলেন? আমলের খাতা শূন্য। দেখেন, আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই। আর আপনি কেমন ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা পান। কি কারণটা কি একটু হিসাব করেন তো। পশুকে আল্লাহ তো মেধা দেন নাই ভালো মন্দ যাচাই করার, মানুষকে দিছেন। একটু চিন্তা করেন তো। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি রাখতে লজ্জা পান। কি আজীব ব্যাপার। কারণ কি? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আমি হারাম খাইতে গেলে লজ্জা পাই, আপনি হালাল খাইতে গেলে লজ্জা পান। বিষয় কি? ওই পুঁজি একটা, আল্লাহর ভয় নাই। কার ভয় নাই? হরকে দারাদ খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম জুজবা হকছি জে মখা আজ ইনসুজা ফজলে উআ মস্ত দর জুমলা জাহান। এই আল্লাহর ভয়টা যখনই আসবে, আসা মাত্র সে যদি স্কুলে পড়ে নামাজ ধরে ফেলবে, কলেজে পড়লেও দাড়ি রেখে ফেলবে। এ কারণে দেখেন, আপনি নামাজ পড়েন না, কিন্তু আপনার লাইনের বহু আল্লাহর বান্দারা জেনারেল লাইনে থাইকাও নামাজ পড়ে নাই। আপনি পারেন না কেন? আপনার মতোই তো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। আপনি পারেন না কেন? আপনার মতোই জেনারেল লাইনের মানুষটা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি। আপনি পারেন না কেন? কার ভয় নাই? আর এই ভয়টা মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না, এই ভয়টা কোথাও থেকে অর্জন করতে হয়। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে, আর একমাত্র আল্লাহর ভয় অন্তরে জমা করার একমাত্র গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা, ওলিয়ে কামেল, আহলুল্লাহ যারা, আরিফিন যারা, তাদের কলব। এই জমিনের মধ্যে যারা আল্লাহর প্রিয় আশিক, আহলুল্লাহ যারা, আমরা সাধারণ ভাষায় বলি ওলিয়া উলিয়া, এদের কলব হলো তাকওয়ার গোডাউন, আল্লাহর ভয়ের গোডাউন। এই ভয়টা যখন অন্তরে আসবে, বান্দা গুনাহ ছাড়াটা অনেক সহজ হয়ে যাবে। আমি এখানে যদি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি জিজ্ঞাসা করি, সবাই হাত উঠাইব না? অনেক চালাক পারলে ফা উঠাই দিবে যে সাইরাত পায় আমরা আল্লাহর ভয় করি, অথচ নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই। তাহলে আপনি ভয় করেন, আমিও নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি। মূলত আল্লাহর ভয় কি জিনিস আপনার এখনো বুঝে আসে নাই। একটা মানুষ সাপ দেখলে ভয় পায়, তার প্রমাণ হলো সে সাপ ধরবেও না, কাছেও যাবে না। মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ হয়ে জোরে চিৎকার দেয়। একটা সন্তান মা বাবারে ভয় করে, তার প্রমাণ হলো সন্তান মা বাবার সামনে অন্যায় করে না, কেন? শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় পায়, এ কারণে অন্যায় করে না, কেন? মা বাবা, শিক্ষক তাকে শাস্তি দিবে। ঠিক এই জমিনের মধ্যে যেই মানুষ আল্লাহর আযাবকে ভয় করবেন,
ওই মানুষটা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा देहत ओरा मकाम जुज़बा हक चीज़े मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहां। আল্লাহর ভয় অন্তরে জমা করো হে মুমিন। এই ভয়টা অন্তরে জমা করার জন্য একটাই মাত্র পথ, এই জমিনে আল্লাহর প্রিয় বান্দা যারা আছে তাদের নেক নজর লাগাও। কারণ আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। আছে না নাই? আরে এলাকার একটা গাঞ্জাখোরের চোখে যদি পাওয়ার থাকে, আল্লাহ আল্লাহর নজরে থাকবে না? একটা বেআমল গাঞ্জা খায়, ও একটা দুধের বাচ্চা খুব সুন্দর দেখে এত সুন্দর, গজব শুরু হয়ে গেছে। শুকায় যায়, খায় না। ডাক্তার কয় কোন রোগ নাই, মুরব্বীরা কয় বদনজর লাগছে। লাগেনি? আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না? মাঝে মাঝে দেখবেন জুতা টানায়, দেখছেন কোনদিন? কেন? জুতার বরকতে কদুগুলো অনেক বড় হবে, পোকায় ধরবে না। কারণ এই জুতা বরকত কেন? নমরুদের গালে লাগছে এই জন্য। আসলে কি বরকতের জন্য জুতা টানায় না বদনজর? কার বদনজর? বড় হুজুরের। কার? একটা বেআমল ওয়ালা। তাহলে একটা গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার থাকে, আল্লাহর প্রিয় গোলাম যারা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ ওয়ালা, তাদের নজরে পাওয়ার থাকবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। আল্লাহর বান্দাদের যারা প্রিয়, তাদের চোখের নজরের মধ্যে আল্লাহ পাওয়ার দান করেন। কোরআনের ভাষায় পাওয়ারকে বলে ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারকে বলে ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, প্রচেষ্টা করবে, আল্লাহ তাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করবেন। রহমতের নবী বলেন, ও দুনিয়ার উম্মত, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর প্রিয় গোলাম যারা, তাদের ফেরাসাতের পাওয়ারকে তোমরা ভয় করিও। কারণ তুমি যা দেখো না, বুঝো না, আল্লাহর প্রিয় গোলাম যারা, আল্লাহ ওয়ালা, তারা অনেক কিছু দেখেন, বুঝেন, নূরের, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে দেখেন, নূরের আলো দিয়ে তারা দেখেন। আর এই যে পাওয়ার, এটা আল্লাহ কোনো বেনামাজিকে দিবেন না, কোন গুনাহগার মারাত্মক অপরাধীকে আল্লাহ দিবেন না, আল্লাহ দিবেন তাকওয়াওয়ালাকে। আর এই পাওয়ার যদি পায়, তাহলে সে জমিনে বসে অনেক কিছু দেখবেন যেটা সাধারণ মানুষ দেখবে না। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পড়তেছে, হঠাৎ করে খুতবার মাঝখানে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে আওয়াজ দিছেন, এখান থেকে সারিয়া 2000 কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে। সারিয়াকে জিজ্ঞাসা, ওমরের আওয়াজটা শুনছনি? বলে, কাছে বসিয়া যেভাবে শোনা যায় তেমনি শুনছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া
ইখতিয়ার। আল্লাহ তাআলা এই পাওয়ার দান করেন তার খাস বান্দা ওলিয়ে কামেল যারা, তাদের নজরে পাওয়ার, তাদের কথায় পাওয়ার কে দান করেন? তবে এই পাওয়ার কোন ভণ্ডকে আল্লাহ দিবেন না, কোন বেনামাজিকে দিবেন না, বেপরদাওয়ালাকে পাওয়ার দিবেন না। যদি দুনিয়ার কোন ভণ্ড বেপরদাওয়ালা এরকম আজগুবি কোন পাওয়ার দেখায়, সেটা আল্লাহর দেওয়া না, ওটা নিজের বানানো। বলে নিজে বানায় কেমনে? জাদু করে, নয় জিন দিয়ে করে, কুফুরি কালাম টালাম করে, এই সমস্ত চালাকি করে। আল্লাহর দেওয়া পাওয়ার না। আল্লাহর এই পাওয়ার কোন বেনামাজিকে দিবেন না। ভালো করে মনে রাখবেন। আমাদের দেশে বহু ভণ্ড আছে, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, অনেক কিছু দেখায়। এই দেখানোটা জিনের দ্বারা দেখায়, ভিন্ন কিছুর দ্বারা দেখায়, অবৈধ পন্থায় দেখায়, আল্লাহর পক্ষ থেকে না। কথা বুঝেননি? খুব বুঝার চেষ্টা করবেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালত দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। এই জমিনের মধ্যে একজন মুসলমান শাসক, শুধু শাসক না, আল্লাহর প্রিয় বড় বান্দা। আপনারা নাম সবাই জানেন, বাদশাহ হারুন রশিদ। নাম জানেননি? ঘুমাইতেছেন? হারুন রশিদের স্ত্রীর নাম কি? জুবায়দা খাতুন। কেমন বাদশাহ, কেমন বউ! জুবায়দা কোরআনের হাফেজা, তার বাড়ির মধ্যে 100 মহিলা কাজ করে, সব কোরআনের হাফেজা। জুবায়দা সিদ্ধান্ত নিয়েছেন, আমার পুরো বাড়ির মধ্যে 24টা ঘন্টার মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে কোরআনের তেলাওয়াতের আওয়াজ হবে। এমন ভাবে টাইম করে দিলেন, এক একজন মহিলাকে বললেন, তুমি আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবা, এরপরে তুমি কাজে যাইবা, এরপরে আরেকজন মহিলা তেলাওয়াত শুরু করো। তুমি কিছুক্ষণ তেলাওয়াত করে কাজে যাও, আবার আরেকজন তেলাওয়াত করবে, আরেকজন কাজে যাও। এইভাবে শিডিউল করে দিয়েছেন। জুবায়দার বাড়ি এখন 24 ঘন্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ। জুবায়দার স্বামী বাদশাহ হারুন রশিদ, তিনি একদিন দেশের বড় বড় উলামায়ে কেরামদের রাজপ্রাসাদে দাওয়াত দিলেন, দুপুরের খানার আয়োজন করলেন। উলামায়ে কেরাম আসলেন, যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করলেন। খানা দানার পরে বাদশাহ হারুন রশিদ সিংহাসনে বসে উলামায়ে কেরামদের সম্মানের সাথে খোঁজ খবর নিয়ে বললেন, মেহমানদেরই ঠিক আছেনি? বলে হ্যাঁ। বলে আমি যে আপনাদের এত সুন্দর আপ্যায়ন করলাম, আমার একটা উদ্দেশ্য আছে। উলামায়ে কেরাম বলেন, কি উদ্দেশ্য? আপনারা তো আমাকে চিনেন। বলে হ্যাঁ চিনি, আমি বাদশাহ হারুন রশিদ। আমি দুনিয়ার লাইনে যেমন দেশ পরিচালনা করি, আখিরাতের লাইনেও আমি আমলের চেষ্টা চালায় যাইতেছি, আমি ওই বাদশাহ। তো আমাকে আপনারা বলেন, কে কি রকম জানেন? বলে সবাই ভালো জানি। তা আমাকে আজকে একটা রেজাল্ট দিতে হবে। কি? বলে আমি যে আমল টামল করি, এর রেজাল্টটা কি হবে? আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? সব আলেম এক আওয়াজ দিলেন, আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে, এটা বলার ক্ষমতা কারো? হ্যাঁ, আপনি ভালো আমল করেন, এতটুকু বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন, কিন্তু আপনি জান্নাতি এটা বলা যাবে না। অথবা আপনি অন্যায় করেন, বলা যাবে আপনি জাহান্নামের পথে আছেন, কিন্তু আপনি জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুন রশিদ মজাক করে বললেন, তা আপনাকে খাওয়াইয়া লাভ হইল কি? একটা রেজাল্ট যদি দিতেই না পারেন আমি জান্নাতি না জাহান্নামী, তো লাভ হইল কি খাওয়াইয়া? বাদশাহ নিরাশ। ঠিক আছে, আর কি করার, আপনারা চলে যান। মনটা বড় খারাপ। উলামায়ে কেরামও পেরেশান হয়ে গেলেন। বাদশার আপ্যায়নে আমরা আপ্যায়িত হলাম, কিন্তু তার মনের চাহিদা পূরণে একটা সমাধান দিতে পারলাম না। ভরা মজলিসের ভেতরে
দেশের বড় 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 উলামায়ে কেরাম সব চুপ হয়ে গেলেন। যখন সবাই বিদায় নিবে এমন সময় পেছন থেকে একটা 9 বছরের বালক দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বললেন, বাদশা জাহাবনা বেয়াদবি মাফ করবেন, যদি আপনি অনুমতি দেন আপনার জবাবটা আমি দিব। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি ঠেললে সুবহানাল্লাহ কইবেন কেন? আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আলহামদুলিল্লাহ। এই রিভাব দিতে কি বুঝে না? এই মাইকে কি আছে? এই বসো। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান, ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান, وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما،
وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا